হ্যালো, আপনি কোথা থেকে আসছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আপনি কেমন আছেন? আপনার বাড়ির সবাই ভালো আছে? খাওয়া দাওয়া করছেন? আপনার শরীর কি ভালো আছে? আরে, বেবি নাকি? হ্যাঁ বেবি, আপনি কেমন আছেন? আপনার সাথে দেখাই হয় না। আপনাকে আমি কত ভাবি। আপনাকে নিয়ে আমি অনেক কিছু চিন্তা করি। হ্যাঁ, কিন্তু আপনাকে আমি অনেক মনে মনে খুঁজি, কিন্তু আপনাকে পাচ্ছি না। হায় কপাল, আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ, আজকে আপনার সাথে আমার আল্লাহ তাআলা মিলে দিছে। হাই হাই হাই। আপনি কেমন আছেন দেবী? বেবি, আপনার শরীর ভালো আছে? তাই নাকি? আমিও তো অনেক ভাবি যে আপনার কথা। আপনাকে আমার অনেক মনে পড়ে, কিন্তু আমি কোনো নাম্বার নেই, আপনাকে আমি ফোন দিতে পারি নাই। আমি অনেক খুঁজি মনে মনে আপনাকে। সেই কবে দেখা হয়েছিল, এরপর থেকেই আপনাকে আমি আপনাকে আমি হ্যাঁ। হ্যাঁ বেবি, আমাকে কি বলো, আমাকে কি বলেন। আমি অনেক দিন হলো আপনাকে খুঁজি মনে মনে। আপনি কি সুন্দর দেখতে। আপনাকে দেখতে আমার এত ভালো লাগে, আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। তাই আপনাকে অনেক খুঁজি মনে মনে। কি ভাগ্য, আজকে আপনাকে আমি পেয়ে গেছি। তো যাই হোক, এখন কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে, নাকি চলেন আমরা একটা রেস্টুরেন্টে যে বসি, সেখানে আমরা গল্প করব আজকে অনেক সময়। ঠিক আছে, অনেক সময় গল্প করব। আচ্ছা ঠিক আছে বেবি, তাহলে চলো আমরা হোটেলে যে বসি, আমরা কিছু চা নাস্তা খাবো এবং দুজনে আজকে পরাণ ভরে গল্প করব। ঠিক আছে বেবি, তুমি ওর সন্তুষ্ট আছো তো? বিবি, আপনাকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পরাণ ভরে আজকে দেখে নেই। আপনি কোনো মাইন্ড করবেন না তো বেবি? অনেক দিন পর দেখা হচ্ছে। আসলে বলতে গেলে কি, লজ্জার কিছু নেই বেবি। আমি আপনাকে ওই সময় দেখার পর থেকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। তো আপনার যদি কোনো অমত না থাকে, আপনি কি রাজি আছেন? হ্যাঁ শহীদ, আমি রাজি আছি, কিন্তু আমার ফ্যামিলি থেকে যে কি বলে। যাক, যা বলার বলুক। আমার ভালো লাগা সবচেয়ে বড়। আমি শহীদ, আমিও মনে মনে আপনাকে খুবই পছন্দ করি। অনেক দিন থেকে আমিও খুঁজছি, কিন্তু আপনাকে পাচ্ছি না। যাই হোক, আজকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আপনাকে ভালোবাসি শহীদ। আই লাভ ইউ শহীদ, আই লাভ ইউ। হ্যাঁ বেবি, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, তাহলে এখানে ফ্যামিলি কোনো বাধা দিতে পারবে না। বাধা দিলেও লাভ হবে না, কারণ আমরা দুজন যদি ঠিক থাকি। ঠিক আছে বেবি, আপনি আমাকে কখনো ফাঁকি দিয়ে চলে যাবেন না তো? যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে কিন্তু আমি মরে যাব, আমি কিন্তু বাঁচব না। আমারও একই কথা। আপনি আমাকে কখনো ফেলে যাবেন না তো? আমরা মেয়ে মানুষ। আপনি যদি আমাকে ফেলে যান, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। একমাত্র উপায় গলায় রশি দিয়ে মরা। তাই বলছি, আমি আপনাকে খুবই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। না, আমি কখনো আপনাকে ছেড়ে চলে যাব না। আমি যদি যেখানেই যাব, আমি আপনাকে সাথেই নিয়ে যাব। চিন্তা করেন না। আমিও যদি মারা যাই, দুজন একসাথেই মারা যাব। ঠিক আছে?
ফ্যামিলির কোনো চিন্তা করবেন না। কোনো সমস্যা হলে এ বিষয়ে যদি ফ্যামিলি জানে, আপনাকে কিছু বলে, আপনি সোজা আমার কাছে চলে আসবেন, আমরা ওই দিনই বিয়ে করে ফেলবো। ঠিক আছে বেবি? আপনি বলবেন না, আজকে থেকে তুমি করে বলবে, ঠিক আছে? তাহলে আজকে চলেন আমরা এখান থেকে যাই। বাড়িতে আবার কি মনে করে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নেই, ঠিক আছে? আল্লাহ হাফেজ, চলুন। না, আমার তো কিছুতেই ভালো লাগছে না। আমি এখন কি করি? এতক্ষণ বন্ধুর সাথে ছিলাম, কত সুন্দর, মন ভালো ছিল। এখন আর কিছুতেই ভালো লাগছে না। না, আমি আর এখানে থাকবো না, আমি বন্ধুর কাছে চলে যাব। না, আমার আর কিছুতেই ভালো লাগছে না। আমার একা একা আর ভালো লাগছে না। আমি এখানে থাকবো না, আমি আমার বন্ধুর কাছে চলে যাব। আমার কিছুতেই আর এখানে থাকা সম্ভব হচ্ছে না। আমি বাবা মাকে না বলেই আমি এখান থেকে চলে যাব। আমি আর এখানে থাকবো না। উহ, সরি বেবি, আমারও ভালো লাগছিল না বাসায়, এই জন্য আমি চলে আসলাম। তোমাকে না দেখলে আমার আর থাকার ইচ্ছা হচ্ছে না, এই জন্য বাসা থেকে চলে আসলাম। এখন তোমার মন খারাপ কেন বেবি? তোমার মন খারাপ কেন, আমাকে বলো। না, এখানে থাকা যাবে না। এখান থেকে চলো, আমরা বেরিয়ে যাই। যদি বাবা মা দেখে ফেলে, ভাই বোনেরা দেখে ফেলে, তাহলে ওরা সন্দেহ করবে। এখানে আর থাকা যাবে না। চলো, আমরা আজকের সারাদিনের জন্য আমরা কোথাও ঘুরে আসি। আর সারাদিন আজকে গল্প করব দুইজনে, দুজনের ভালো লাগে শেয়ার করব, ঠিক আছে? চলো, এখানে আর থাকা যাবে না। এখন তোমার কেমন লাগছে? আজকে দুইজন একসাথে বসে আছি, তোমার খুব ভালো লাগছে না? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার অনেক চিন্তা হচ্ছে যে মানুষে কি বলবে, আমার বাবা মা কি বলবে, আমি কি করব। কিন্তু আমি তো তোমাকে বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া তো আমি আর বাঁচবো না। তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। চলো আমরা একে একজনকে বিয়ে করে ফেলি, কারণ এভাবে তো সময় কাটানো যাবে না। আমাদের দুইজন দুই জায়গায় আমরা থাকতে পারবো না। অতএব আমরা এখনই চলো আমরা বিয়ে করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাই হবে, তাই হবে। চলো, আমরা এক্ষুনি আজকেই আমরা বিয়ে করে ফেলবো। কিন্তু আমরা বিয়ের পরে আমরা কি খাবো, কিভাবে সংসার করব? আমাদের কারো তো চাকরি নেই, তাহলে কিভাবে চলবে সংসার? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। চাকরি ছাড়া আমরা কিভাবে চলবো? বাসা ভাড়া করতে হবে, বাসা ভাড়া দিতে হবে, আমাদের কাপড় চোপড়, আমাদের সংসারে অনেক খরচ। তাই আমাদের, চলো আমরা দুজনে মিলেই চাকরি করব। আমরা গার্মেন্টসে চাকরি করব, গার্মেন্টসে গেলেই চাকরি হবে। চলো, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সুন্দর বুদ্ধি পেয়েছো তুমি। আমরা দুজনেই চাকরি করে সংসার চালাবো, ঠিক আছে? তাহলে চলো, আমরা যে চাকরি নিব, কালকে থেকে আমরা চাকরি করব। আমরা আর এভাবে থাকতে চাই না, ঠিক আছে? তুমি আমাকে সন্দেহ করছো, তাই না? আমি তোমাকে তো ভালোবাসি, তোমাকে ভালোবেসে তোমার কাছে আমি এসেছিলাম, কিন্তু তুমি আমাকে সন্দেহ করো। আমি অন্য ছেলের সাথে কথা বলে, আমি অন্য ছেলের সাথে ঘুরে বেড়াই, তুমি আমাকে সন্দেহ করো। হ্যাঁ, আমি সন্দেহ করি তোমাকে। তোমাকে আমি নিজে চোখে দেখেছি এবং লোকের মুখে শুনেছি। তুমি
ফ্লোরে অন্য ছেলের সাথে কথা বলো এবং তার সাথে বাইরে ঘোরাঘুরি করো, তার সাথে মার্কেটে যাও, এটা আমি নিজে চোখে দেখেছি। তোমাকে সন্দেহ করব না, আর কাকে সন্দেহ করব? তুমি যা খুশি তাই শুরু করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সন্দেহ করেছো তাহলে আমি আজ থেকে ওইভাবেই চলবো। তুমি কতক্ষণ আমাকে পাহারা দিয়ে রাখো, আমি দেখব। কী অবস্থা, তোমার দিনকাল কেমন চলছে? শুনলাম তুমি নাকি বিয়ে করে ফেলেছো। হ্যাঁ, তুমি তাকে বাদ দাও, তুমি আমার সাথে চলে আসো। হ্যাঁ, আমরা দুজনে মিলে চাকরি করব, সুখে সংসার করব। তোমার সে তুমি যাকে বিয়ে করেছো তার সে কি আমি কম নাকি? অনেক হ্যান্ডসাম। তুমি তাকে বাদ দাও, বাদ দিয়ে তুমি আমার কাছে চলে আসো। হ্যাঁ মিজান, তুমি ঠিকই বলেছ। আমি ওর সাথে আর থাকবো না, আমি তোমার কাছে চলে আসব। ওর থেকে তুমি অনেক ভালো, অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তুমি চাকরি করো, আমি তোমার সাথেই থাকবো। ওই ওর সাথে আর থাকবো না, আমি আজকে থেকে তোমার সাথেই চলবো। আরে দোস্ত, হঠাৎ করে তোমাকে পেলাম। কি অবস্থা তোমার? এখন কি করছো তুমি? তুমি এখন কেমন আছো? অনেক দিন আগে থেকে তোমাকে খুঁজি, আমি পাই না। আরে রুবিনা, তোমাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। অনেক দিন পরে তোমার সাথে সাক্ষাৎ হলো। তো আমি মাঝখানে অনেকটা ভুল করে ফেলেছি। আমি একজনকে বিয়ে করে ফেলেছিলাম, কিন্তু দেখি যে সে এখন ভালো না। সে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়, সে পরকীয়া করে। এখন তাকে আমি চাচ্ছি তার সাথে আর আমি সংসার করব না। আর সেই জন্য আমি তোমাকে খুঁজছি, যে তোমার মতো একটা ভালো মেয়ে আমার দরকার। তুমি আমার সাথে থাকলে আমার জীবন সুখী হবে। না বন্ধু, আমার তো স্বামী আছে, আমার ছেলে মেয়ে আছে। আমি তো এভাবে তোমাকে বিয়ে করতে পারি না। তবে আমি তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখবো। তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব, কোনো সমস্যা নেই। আমার স্বামী বিদেশ থাকে, কোনো সমস্যা নেই। তুমি আমার সাথে চলতে পারবে, ফিরতে পারবে, সব কিছু করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আমি তোমার সাথেই থাকবো, এভাবেই চলবো। তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই চলবো এখন থেকে। আর আমি অন্য কিছু করতে চাই না। আমি কর্ম করব এবং তোমার সাথেই এভাবেই থাকবো, তাহলেই ভালো হবে।